জয়টা প্রত্যাশিত ছিল অস্ট্রেলিয়ার, হলো সেটা। ওমানের বিপক্ষে ৩৯ রানের সহজ জয় পেয়েছে অস্ট্রেলিয়া, তবে হয়নি অস্ট্রেলিয়া সুলভ জয়। অজিদের বিপক্ষে মাঠে নামার আগে ফাঁকা বুলি আউড়িয়েছিল ওমান, যেন অস্ট্রেলিয়াকে কঠিন প্রতিপক্ষ হিসেবে মানতে নারাজ তারা। তবে নিজেদের পারফরমেন্স দিয়ে কতটুকু প্রমাণ করতে পেরেছে মধ্যপ্রাচ্যের দলটি? অন্যান্য আসরের চেয়ে এবারের আসরে অস্ট্রেলিয়ার লক্ষ্য ভিন্ন। টি-20 বিশ্বকাপ শিরোপা ঘরে তুলতে পারলেই সব ফরম্যাটের শিরোপা জয়ের রেকর্ড গড়বে অস্ট্রেলিয়া। তবে ইনিংসের শুরুতে অভিজ্ঞ ট্রাভিস হেডের উইকেট তুলে নিয়ে ভয়ডরহীন ক্রিকেটের আভাস দিয়েছিল ওমান। তবে সেখানে বাধা হয়ে দাঁড়ান ডেভিড ওয়ার্নার। যদিও মিচেল মার্শ ও গ্লেন ম্যাক্সওয়েলের উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় অস্ট্রেলিয়া। এরপর ধীরগতির ব্যাটিংয়ে কিছুটা চাপে পড়ে মার্শের দল। তবে যেহেতু 2021 সালের বিশ্বকাপজয়ী অনেক সদস্যই আছেন এবারের স্কোয়াডে, তাই বিপর্যয় সামাল দিতে বেগ পেতে হয়নি অজিদের। ওমানের বোলারদের উপর তাণ্ডব চালান ওয়ার্নার ও স্টোনিস জুটি। 50 করে ওয়ার্নার আউট হলেও শেষ পর্যন্ত টিকেছিলেন স্টোনিস। তার 67 রানের ইনিংসে ভর করে ওমানকে 165 রানের লক্ষ্য দেয় অস্ট্রেলিয়া। এবারের আসরে শক্তিশালী দলগুলোর ইনিংসের তুলনায় যা যথেষ্ট জয়ের জন্য। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ওমানের। আইপিএল মাতিয়ে ইনিংসের তৃতীয় ডেলিভারিতেই প্রথম উইকেট আদায় করে নেন মিচেল স্টার্ক। এদিন ব্যাট হাতে আলো ছড়ানোর পর বোলিংও নৈপুণ্য দেখিয়েছেন স্টোনিস স্টার্কের বোলিং তোপে পাত্তেই পায়নি ওমানের ব্যাটাররা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত স্কোরবোর্ডে 125 রান জমা করতে সক্ষম হয় ওমান। এ হারে টানা দ্বিতীয় হারের তিক্ততা পেল মধ্যপ্রাচ্যের দলটি। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ।